খাজা গরিবে নওয়াজকে আমার নবী ঘুমের করে স্বপ্নে দেখালেন। আপনারা জবান করে বলুন, নবীরে দেখলে শান্তি লাগে কি লাগে না? ও বন্ধুরে আমার, ও রাইপুরার বাবারা, আমার নবী আপনার নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, রাওয়াহুল বুখারী। আমার নবী বলে, উম্মত, আমি নবীরে যারা স্বপ্নে দেখে গো, সে যেন বাস্তব দেখলো। কারণ ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান বাবার সুরত ধরতে পারে, শয়তান দাদার সুরত ধরতে পারে, শয়তান মায়ের সুরত ধরতে পারে গো, শয়তান নানের সুরত ধরতে পারে। আমার নবী আপনার নবী বলেন, শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? আমি নবীর মতো কেউ নাই। আল্লাহ আমারে খাওয়াই, আল্লাহ আমারে পান করাই। আমি নবী যদিও জমিনে, কিন্তু চলে গেছিলাম ওখানে। আমি যদিও দেখি আকাশের সূর্য, আমার চোখ থেকে আমার আল্লাহ পর্যন্ত গোপন না। ওই নবীকে যারা দেখছে গো, ও বন্ধুরে আমার, ওই নবীকে যারা দেখে ঘরের মধ্যে মন বসে না, বাড়িতে মন বসে না, শুধুমাত্র একটাই কথা, নবী নবী নবী। ও আমার যুবক ভাইয়েরা গো, ও পর্দানসীন মা বোনেরা, এবার খাজা গরিবে নওয়াজ তিনি মুর্শিদের খাওয়ান খায়া অন্তরের মধ্যে তুফান শুরু হইয়া বাগান সাইরা দিছে, বাড়ি সাইরা দিছে, সব সাইরা দিছে। মা হারানোর বেদনা, বাবা হারানোর বেদনা সব ভুলে গেছে। কারণ আমার নবীরে মায়ের চাইতে বেশি ভালোবাসা লাগে, আমার নবীরে বাবার চাইতে বেশি ভালোবাসা লাগে, আমার নবীরে ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীরে বেশি ভালোবাসা লাগে। আলা আলা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। এবার ওই খাজা গরিবে নওয়াজ বলেন, আমি খাওয়াইলাম খেজুর, আমারে খাওয়াইলো রুটি। এ যেন রুটি না রে, আমারে একটা আধ্যাত্মিক খাবার খাওয়াইয়া আমার কলবকে নূর বানাইয়া দিছে। ওই খাজা গরিবে নওয়াজের সামনে আয়েশা ডাক দিয়া কয়, হ্যাঁ মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন রে, আমি নবী তোমার ডাককে আনছি কেন জানো নি? এমন একটা জায়গা আছে রে, যেখানে কেউ আমার আল্লাহর নাম নেয় না। এমন একটা জায়গা আছে যেখানে কেউ নবীর নাম নেয় না। তুমি সেই জায়গার মধ্যে চলে যাইবা, ওই জায়গার নাম হলো হিন্দুল। এই কথা বলার পরে ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে ওইটা মনে মনে কল্পনা করি, আমি স্বপ্নে দেখলাম আসার জন্যে, আসার পরে শুনলাম যাওয়ার জন্যে। কিন্তু যেই দেশের নাম বলছে, এই দেশের নাম তো জীবনেও শুনি নাই। এই দেশের নাম বলছে গো, এই দেশে তো কোনোদিন আমি যাই নাই, কেমনে আমি সেখানে যাব? এই দুঃখ আমি কারে কইলা বলি? এই চিন্তা কইরা তিনি রওজা মুবারকে আবার দ্বিতীয় দিন ঘুমায়া গেল। ঘুমের করে স্বপ্ন দেখে রে, আমার নবী গাউস হযরত খাজা গরিবে নওয়াজের কাছে এসে ওই হিন্দুলে যাওয়ার জন্য রুট ম্যাপটা দেখায় দিয়েছে, এবং যাওয়ার সময় নবী একটা আনার ফল দিয়া গেছে স্বপ্ন যোগে। খাজা গরিবে নওয়াজ বলেন, আর কিছু পাই না ভাই, আমি যখন স্বপ্নে দেখলাম আমার নবী হিন্দুলে রোড ম্যাপটা দিয়া গেছে, কেমনে যাওয়া লাগবে, আমি তখন রোড ম্যাপটা পাইয়া গেছি। আমার চোখের মধ্যে রোড ম্যাপটা ঘুরতেছে, কিন্তু আমি তাকায়া দেখলাম আমার নবী স্বপ্ন যোগে আমার যে আনার ফলটা দিয়া গেছে, আমি ঘুম থেকে ওইটা দেখি, ওই নবীর দেওয়া আনার ফলটা আমার মাথার পাশে পড়ে আছে। ওই খাজা গরিবে নওয়াজ ওই আনার ফল পাইলেন, আমার নবী থেকে রুট ম্যাপটা পাইলেন। এখন প্রশ্ন করবেন, হুজুর এই এলাকার ওলি আল্লাহ ভক্ত কেন? এখন প্রশ্ন করবেন, হুজুর এলাকার মানুষগুলা তরিকাপন্থী কেন? এই দিকের মানুষগুলা তরিকাপন্থী। উত্তরবঙ্গ যাইয়া দেখেন পীর ভাষায় বোঝে না, মাজার বোঝে না, খানকা খুব কম বোঝে, অনেক আছে তবে কম বোঝে। হ্যাঁ বন্ধু, আমি তাদেরকে বলতে চাই, এই এলাকার ভিতরে কেন মানুষ বেশি তরিকাপন্থী জানো নি?
কারণ এই দেশের ভিতরে যেই জায়গার মধ্যে 360 আউলিয়া এসেছে, এই এরিয়াটা হলো আমাদের সিলেটের জমিন। এই জন্য এই অঞ্চলটা ম্যাক্সিমাম তরিকাপন্থী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি আছে দেখা ওলি আল্লাহর দামান ধরেছি গো। ওলি আল্লাহ আছে দেখা ওলি আল্লাহর প্রেম আমরা বক্ষণ করেছি। এই জন্য আমার যুবক ভাইয়েরা এই উত্তরটা দিয়ে দিবেন। এবারে খাজা গরিবে নওয়াজ বলেন, আমার নবীর রুট ম্যাপটা নেওয়ার সময় আমার নবী ডাক দিয়ে কয়, হ্যাঁ মঈনুদ্দিন, আমি তোমার দুইটা অস্ত্র দিলাম, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুইটা লইয়া তুমি ওখানে চলে যাইবা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী আর কত কাল আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী আর কত কাল আমি কাঁদব, এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী, এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাঁদব। সবাই ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী আর কত কাল আমি কাঁদব, নবী নবী আর কত কাল আমি কাঁদব। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আমার ভাইয়েরা, আমি অনেক ব্যস্ত, শত ব্যস্ততার ভিতরে মহান আল্লাহর ওলির দরবারে রোহানিয়ত ফয়েজিয়ত নেওয়ার মানুষে আমি এসেছি। আপনারা যারা এসেছেন নিশ্চয়ই মহব্বত ভালোবাসা নিয়ে এসেছেন। এখানে কিছু লোক, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বাবা আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, বসলে ভালো লাগবে। বসে পড়ুন, বসলে ভালো লাগবে। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে
যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া দান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি দরবারে এসেছেন। ওলি আল্লাহরা কি রওজাতে জিন্দা না মরা? শুধুমাত্র জিন্দা নয়, ওরা আল্লাহর পক্ষ থেকে রিজিক খাইতেছে। ওরা দুনিয়াতে থাকা অবস্থায় যে পাওয়ার থাকে, পাসপোর্ট ছাড়া বাইরে যাওয়া যায় না, ভিসা ছাড়া যাওয়া যায়, কিন্তু আল্লাহর ওলিরা ইন্তেকালের পর তাদের পাওয়ার বেড়ে যায়, যেখানে খুশি সেখানে যেতে পারে। আল্লাহর ওলিরা যারা এই দুনিয়াতে তাদের কোনো ভয়, আখিরাতে চিন্তা, তো যেই ব্যক্তির সামনে ভয় নাই, পিছনে গেল ভয় নাই, ওই ব্যক্তির সাথে আমরা থাকলে কি আমরা ভয় থাকবে? সহজ সমীকরণ। এই জন্য আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই এবং চিন্তা নাই। যেই ব্যক্তি মারিফত মানে, শরীয়ত মানে না, সে কাফের। সে কি? আর যেই ব্যক্তি শরীয়ত মানে, মারিফত মানে না, সে ফাসিক। আর আমরা যারা এখানে এসেছি, আমরা শরীয়ত মানি, তরিকত মানি, হাকিকত মানি, মারিফত মানি, নবীর কথাও মানি, নবীর কাজও মানি, নবীর অবস্থাও জানি, নবীর গোপন রহস্য ধারণ করি। আমরা হইলাম মুমিন। আমরা কি? যদি কেউ বলে শরীয়ত আমি মানি না, আমি মারিফত, সে কাফের। সে কি? কারণ বুঝতে হবে শরীয়তটা কি। আর শরীআতু আকওয়ালি, রাসূল বলেন শরীয়ত হলো আমি নবীর কথা। যে ব্যক্তি নবীর কথা মানে না, সে কি মুমিন না কাফের? এখন বুঝছেন তো? ওয়াত তরিকাতু আকওয়ালি আফআলি, রাসূল বলেন তরিকত হলো আমার কাজ। ওয়াল হাকিকাতু আহওয়ালি, হাকিকত হলো আমার অবস্থা। ওয়াল মারিফাতু আসরারি, আর মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। তাইলে আমরা শরীয়ত মানি, তরিকত মানি, হাকিকত মানি, মারিফত, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, আমি আবারও বলছি, ওলি আল্লাহর দরবারে এসেছি, আদবের সাথে এসেছি। আদব নিয়ে বাড়ির যাব, মাঝখান যেন আল্লাহ পাক আষাঢ় মাসের বৃষ্টিতে বাড়িঘরের ময়লা টয়লা যা আছে সব হুইরা পরিষ্কার গাঁথার যায়। আল্লাহ পাক যেন আমাদের সব গুনাহগুলো জড়াইয়া ফেলে বাড়িতে পৌঁছাইয়া দেয়। গুনাহ মাফের মালিক কে? আজকের তারিখটা একটা আশ্চর্য তারিখ গেছে, খাজা গরিবে নওয়াজের উফাত দিবস। এই দেশে ইসলাম আনছে কারা? আল্লাহ। তো খাজা গরিবে নওয়াজের উফাত দিবস আজকে। উফাত দিবসের আমরা কি বলি জানেন? উরুস। আল্লাহর ওলিরা যেই দিন আল্লাহর ডাকে চলে যায়, এই দিনটাকে উরুস বলা হয়। উরুস অর্থ হইল বাসর ঘর। উরুসের আরেকটা অর্থ হইল মিলন। তো আল্লাহর সঙ্গে আল্লাহর ওলিদের মিলন, আল্লাহর সঙ্গে আল্লাহর ওলিদের সাক্ষাৎ, এই দিনটাকে আমরা স্মরণীয় করে রাখি বলে এটাকে উরুস বলা হয়। সুবহানাল্লাহ। আঙ্গদেশে অনেকে উরুস শুনলে অনেকে মনে করে ভাউতাবাজি। ওরা আসলে উরুস বোঝে না, উরুস বোঝে না। আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পরে বলা হবে উরুস,
বাসর ঘরে যেমন করে নববধূ তার দোলা নিয়ে ঘরে অবস্থান করে আল্লাহ বলে, ও বান্দা, তুমি না আমার প্রেমের জগতে পদার্পণ করেছো, তোমার বডির নিচে জান্নাতের বিছানা বিছাই দিলাম। আমার ভাইয়েরা, বয়স হলো 15। বয়স কত? বাবার নাম হলো সুলতান গিয়াসউদ্দিন, মায়ের নাম হলো উম্মুল ওয়ারা। যার বয়স 15 বছর, তার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, বয়স কত? বর্গরে বয়স কত? মুরব্বীরা জানেন, আপনারা তরুণ যারা, অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার, একদম কিশোর বয়স যারা, যুবক তরুণ, আপনারা এগুলা জানেন না, কারণ এই ওয়াজগুলা বেশি হয় না এখন। আমাদের সুন্নি জামাতের মধ্যে এই ওয়াজগুলো এখন হয় না, এখন হয়ে গেছে মোটিভেশনাল স্পিকার, এরে হেরে খুশি করবার লাগে। আমরা এলাম এমন ব্যক্তি, 22 বছর আগে যেমন এখন তেমনই, রাইট? কি ডরায় কথা বলি আমি? ভেগে যাওয়ার মতো প্লেয়ার তাহিরি নয়, হক কথা বলবেন মিয়া। মুরিদানদের কইছি, বাঁচলে বাঘের বাচ্চা মতো বাস, মুনাফিক হইস না। এদিন রাজপথে আমাদের মুরিদ আছে না নাই? দাওয়াত ইমানি বাংলাদেশ আছে না নাই? তাহির সুন্নি যুব সংগঠন আছে না নাই? ফয়জিয়া দরবার আছে না নাই? এগুলো সব গোলাম মাওলার উসিলা। মারহাবা জোরে কোন। এখন সুন্নি জামাত কি 2 না 1? পীর মাশায়েখরা 2 না 1? এক থাকতে হবে। এটার পিছনে অনেক শ্রম দিছি, অনেক কষ্ট হয়েছে। এখন বলুন আপনারা, আমার কথাগুলো কি আপনাদের খারাপ লাগতেছে নাকি? সুর তো দিতে পারি, দিমো বলতে এখন না, আরো পরে। বন্ধ কর, আচ্ছা বন্ধ করস না। আমি আইছি 15 মিনিট লেগে গেছি। মারহাবা জোরে কর, আরো জোরে। কিছু কথা আছে, কথা বলে বুঝাইতে হয়, আর কিছু আছে সুরে বুঝাইতে হয়। তুমি তো বুঝো না, তুমি বুঝছো যে সিনজি 2টা ক্রিস্টাল মারি দিবা, হুটকের সাথে সাথে সব গিয়ার একসাথে দন জানা, বুঝছিস? আস্তে আস্তে দিতে প্রত্যেক দিনের সিস্টেম আছে, ঠাস করে সিনজি টান মারে না, আস্তে আস্তে দে। আচ্ছা যা কিতা বুঝতে নাই, পোলামান মানুষ আওয়াজ করে কোন সোয়া লাগান। ওখান কিতা করলে বুঝলি? এখন কিতা বুঝছো? তো ওয়াজও লাগে না, এমনি ওয়াজও লাগে না, এইটা মারহাবা জোরে কন। গুমরা গেছে নি গেছো? বয়স কত? কথা কয় না, বয়স কত? এই তো ওয়াজ বুঝতেছেন, এদিকে সুরদা কইতাম। বয়স কত? বাপের নাম সুলতান গিয়াসউদ্দিন, সম্মান দেখুন, সুলতান গিয়াসউদ্দিন। মার নাম উম্মুল ওয়ারা, মার নাম। যার বয়স 15 তার নাম খাজা জোরে কোন সুবহানাল্লাহ। এই তো ওয়াজ বুঝতে ভালো লাগছে, এটুকু মনে আছে নি? আমার ওয়াজ কিন্তু ক্লাসের মতো। আচ্ছা বলেন তো, যে খাজা গরিবের নওয়াজ কত বছর বয়সে বাপ মা দুজন হারাইছে? 15 বছর। কয় বছর? যার বাপ মা নাই তার সংসারটা কি এলোমেলো কিনা বলে না কেন? যেই ডাইল ধরে সেই ডাইলে ভাঙ্গে পড়ে। কথা কোন ঠিক কিনা কোন? খাজা গরিবের নওয়াজ মনটা খারাপ করে কষ্ট নিয়ে বাগানে গেছে। বাগানে যায়া খেজুরের বাগান যত্ন করতেছে। এই মুহূর্তে একজন লোক আসছে, যার নাম হলো ইব্রাহিম কান্দুজি। সুবহানাল্লাহ। নামটি মন থাকবো নি? এটা সুরদা কইলে আর মন থাকতো না। কিছু কথা আছে বুঝতেইব,
নামটা কি কইছি? ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি। এখন খাজা গরিবে নওয়াজ, আমি যেখানে আসছি আপনারা আমার সম্মান দিয়ে আগে আনছেন না? খাজা গরিবে নওয়াজ কয় লোকটা যে আইছে চেহারাটা দিকে কেমন যেন মায়া মায়া লাগে রে। রতনে রতন চিনে ব্রহ্মরে চিনে মধু, চেহারা দেখলে তো বোঝা যায় কোনটা আসল কোনটা নকল। খাজা গরিবে নওয়াজকে আমার বাড়িতে আইছে, আমার বাগানে যেহেতু আসছে একটা কাম করি, একটু মেহমানদারি করি। তিনি খেজুর পাইরা ওই মেহমানকে দিলেন। মেহমান খেজুর খায়া কয় আমি যাইলাম খাইলাম, আমার বেগত খাওয়ান আছে, শুধু আমি খাইয়া গেলাম গা, আমিও কিছু দিয়া যাই। রুটি একটা বের করছে, কইরা দুইটা ভাগ করছে, একটা ভাগ দিয়া দিছে খাজা গরিবে নওয়াজকে, আর একটা ভাগ তিনি খাইলেন। খাজা গরিবে নওয়াজ কয় কি খাওয়াইলি রে, আমার দিকে কাজ আর ঘরে দিয়ে মন বসে না। এখন ভিতরে ভিতরে একটা প্রেমের তুফান শুরু হয়ে গেছে, জোরে গন্না সুবহানাল্লাহ। এরপরে খাজা গরিবে নওয়াজ সোজা এখান থেকে চলে গেছেন আফগানিস্তান। আফগানিস্তান যাইয়া হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ পরে রাত্রেবেলা ঘুমাইছে, ঘুমে যাওয়ার পরে আমার রসুল তার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। খাজা এ মঈনুদ্দিন, আমার কি তোমার দেখতে মনে লয় না? আচ্ছা এই মুহূর্তে কেউ যদি নবীরে দেখেন দুনিয়ার কোনো কিছু আর ভাল লাগবো? নবী নবী করে আর কত কালামি কাঁদব, নবী নবী আর কত কালামি কাঁদব, ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী এ আর কত কালামি কাঁদব, এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী, এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী এ আর কত কালামি কাঁদব, নবী নবী করে আর কত কাঁদব। সবাই ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী আর কত কালামি কাঁদব, নবী নবী এ
আর কত কাল আমি খাওয়া দেব। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা গো, ও রায়পুরার বাবারা, ওই খাজা গরিবে নওয়াজের কথা বলছিলাম। খাজা গরিবে নওয়াজকে আমার নবী ঘুমের করে স্বপ্নে দেখালেন। আপনারা জবান করে বলুন, নবীরে দেখলে শান্তি লাগে কি লাগে না? ও বন্ধুরে আমার, ও রায়পুরার বাবারা, আমার নবী আপনার নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, রাওয়াহুল বুখারী। আমার নবী বলে, উম্মত, আমি নবীর যারা স্বপ্নে দেখে গো, সে যেন বাস্তব দেখলো। কারণ ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান বাবার সুরত ধরতে পারে, শয়তান দাদার সুরত ধরতে পারে, শয়তান মায়ের সুরত ধরতে পারে গো, শয়তান নানের সুরত ধরতে পারে। আমার নবী আপনার নবী বলেন, শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? আমি নবীর মতো কেউ নাই। আল্লাহ আমারে খাওয়াই, আল্লাহ আমারে পান করাই। আমি নবী যদিও জমিনে, কিন্তু চলে গেছিলাম ওখানে। আমি যদিও দেখি আকাশের সূর্য, আমার চোখ থেকে আমার আল্লাহ পর্যন্ত গোপন না। ওই নবীকে যারা দেখছে গো, ও বন্ধুরে আমার, ওই নবীকে যারা দেখে ঘরের মধ্যে মন বসে না, বাড়িতে মন বসে না, শুধুমাত্র একটাই কথা, নবী নবী নবী। ও আমার যুবক ভাইয়েরা গো, ও পর্দানসীন মা বোনেরা, এবার খাজা গরিবে নওয়াজ তিনি মুর্শিদের খাওয়ান খায়া অন্তরের মধ্যে তুফান শুরু হইয়া বাগান সাইরা দিছে, বাড়ি সাইরা দিছে, সব সাইরা দিছে। মা হারানোর বেদনা, বাবা হারানোর বেদনা সব ভুলে গেছে। কারণ আমার নবীরে মায়ের চাইতে বেশি ভালোবাসা লাগে, আমার নবীরে বাবার চাইতে বেশি ভালোবাসা লাগে, আমার নবীরে ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীরে বেশি ভালোবাসা লাগে। আলা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। এবার ওই খাজা গরিবে নওয়াজ বলেন, আমি খাওয়াইলাম খেজুর, আমারে খাওয়াইলো রুটি। এ যেন রুটি না রে, আমার একটা আধ্যাত্মিক খাবার খাওয়াইয়া আমার কলব থেকে কলবকে নূর বানাইয়া দিছি। বন্ধু, মানুষের নাভি দিয়া, মানুষের নাভি দিয়া খন্নাস প্রবেশ করে, খন্নাস জোর প্রবেশ করে, তখন বাড়ি বাড়ি ঘুরা ঘুরা জান্নাতের টিকিট বেছে এমন লোক আছে না নাই? আছে, আছে রে বাবা, একটু পরে কমু। যুবক, কি বাসায় ওয়াজ করব? নাভি দিয়া যখন খন্নাস ঢোকে, খন্নাসটা কোন জায়গায় বসে জানেন নেই? খন্নাসটা বাম স্তনে 2 আঙ্গুল নিচে আছে, লাতিফায়ে কলব, কলব রূহ সের খফি আখফা আব আতশ খাক বাদ, কলব রূহ সের খফি আখফা নফস আব আতশ খাক বা। এই 10টা লতিফা আর কোনো জায়গায় বসে না। ওই খন্নাসটা আইসা বসে কলবের গোড়ার মধ্যে। তখন একবার মনে চাই নামাজ পড়ে লই, এখান থেকে আবার টিপ মারে ঘুমাই থাক। সুইচ টিপ মারে, কি টিপ মারে? আছে না নাই? আর জোরে সুইচ টিপ মারে। এখন আমার নবী বলেন, এই খন্নাসকে যদি দূর না করতে পারো, জীবনে খাঁটি বান্দা হওয়া যাবে না। এই খন্নাসকে দূর করতে না পারলে জীবনে কোনোদিন ওলি আল্লাহ হওয়া যাবে না। এই খন্নাসকে যদি দূর না করতে পারো, ইবাদতের মধ্যে মজা পাবে না। ও যুবক ভাইয়েরা আমার, এখন নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এদিক তো গোল গোল গোল। হে আমার যুবক ভাইরা, আপনার আওয়াজ করে বলেন, খন্নাসটারে দূর করতে চাই কি চাই না?
আরো জোরে গঞ্চায় কি যায় না? এই খন্নাসার শয়তান এক জিনিস না, খন্নাসার শয়তান এক জিনিস। হেরারও আলিয়া উলাদ আছে না নাই? ইবলিস নীলবিস আছে না নাই? একদিন সুযোগ পেলে শয়তানের কাহিনী কমু, বাটপাটির কথা। আর এটা তো আছে, একটা শয়তান আছে না দেখা যায় না, আর একটা শয়তান তোমার লগে গুইরা গুইরা ইন্ডিশের মত আছে। কবর বলে জিগাইব তোমার দুনিয়াতে দল আছে কোনটা? আমার জীবনে কত মুনাফিক দেখছি রে বাবা, এমন মুনাফিক আমার জন্মের পরে দেখছি রে বাবা। এই ভাই তুমি কে দিয়ে যাও, এদিকে যাবো। এই যে আমার হাত কিভাবে লড়ে আপনি বুঝেন না ব্যাপারটা। আমি আরেকটু আরেকটু আরেক আরেক এই এখন ঠিক আছে, এমনি ধরুন না, এমনি না, এটা এমনি ঠিক আছে। আর কোন সময় এমন লাগে ওয়াদা লাইন ঠিক আছে নি? লাইন ঠিক আছে নি? আসলাম 15 মিনিটের লাগে, অন দেখতেছি যে কি সাউন্ড যেত না মনে হইতেছে। আবার সকাল 9টার সময় মিটিং আছে, যা অসুবিধা নাই, এটা ব্যাপার না, 2-3 দিন থাকতাম ইনশাল্লাহ। বাজান আপনার মহব্বত করি তো, এটা ফরমান হয়েছিনি? ফরমান হয়েছিনিও? ঘুরে গেছিলাম কিন্তু আমার খুব সমস্যা। বন্ধু খন্নাস আমার নবীর প্রশ্ন করি, আর রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, খন্নাসটারে দূর করার মেডিসিন কি? আবার নবী বলে, উম্মত এই খন্নাসটারে যদি কলবের গোড়া থেকে দূর করতে চাও তাইলে তোমরা আল্লাহর নামের জিকির ইসমে জাত লাগাও। আল্লাহ 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 পাইলে নেরা লাহি গো নবী, পাইনে নেরা লাই আল্লাহ। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখিব গাই, পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই আল্লাহ। পাইলে নেরাও লাহি গো নবী, পাইলে নেরা লাই আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দায়া নবী, দয়া করে তাই কো নবী হাসরের বেলায়, পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই মাশাআল্লাহ। পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই মারহাবা। কঠিন হাসরের দিন কেউ তোরাবে নবী বিনে, দয়া করে তাই কো নবী হাসরের বেলায়, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই মাশাআল্লাহ। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই মাশাআল্লাহ। মুর্শিদ প্রেমে মজিল গোলাম মাওলা কাছে টানিবে, মুর্শিদ প্রেমে হরে দেওয়ানা, মন কেন বোঝো না, মুর্শিদ প্রেমে হরে দেওয়ানা মাশাআল্লাহ। তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় মন্দ বলে, তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় মন্দ
বলে বলুক তুমি দূরে রাখো না বাবা মাওলানা আমি যে তোমারি দেওয়ানা মুর্শিদ প্রেমে বুঝিলে মুর্শিদ কাছে টানিবে গোলাম মাওলানা নামে হৌরে দেওয়ানা মন কেন বোঝো না আমি যে তোমারি দেওয়ানা মাশাআল্লাহ এই তাহিরির মনের বসনা পাইতে গোলাম মাওলার নিশানা এই তাহিরির মনের বসনা পাইতে গোলাম মাওলার নিশানা দয়া করে দূরে রেখো না বাবা মাওলানা দয়া করে দূরে রেখো না মুর্শিদ প্রেমে মুজিলে মুর্শিদ কাছে টানিবে গোলাম মাওলা নামে হৌরে দেওয়ানা মন কেন বোঝো না গো আমি যে তোমার দেওয়ানা মাশাআল্লাহ এই দরবারে রাশেক যত রাশত শত এই দরবারে রাশেক যত ডাকে তারা শত শত মায়া লাগলে ধরা কেন দাও না গোলাম মাওলানা মায়া লাগলে ধরা কেন দাও না মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে গোলাম মাওলা নামে দেওয়ানা মন কেন বোঝো না আমি যে তোমার দেওয়ানা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ বন্ধুরি ও খাজা গরিবে নওয়াজের পাগলের দলেরা ও আমার গোলাম মাওলার দরবারের আশিকিন জাকিরিনরা এবার ওই খাজা গরিবে নওয়াজ আমার নবীর স্বপ্নে দেখে ঘরে মন বসে না নবীর রওজা মুবারকে যাইয়া চতুর্পাশে ঘুরে ঘুরে নবীর সালাম দিয়া রওজা মুবারকে ঘুমায়া গেল ঘুমের ঘুরি তাকায়া দেখে আমার নবী খাজা গরিবে নওয়াজের সামনে এসে গেছে চিৎকার মেরে গিয়ে আল্লাহ আকবার বলা যাবে না ওই খাজা গরিবে নওয়াজের সামনে আয়েশা ডাক দিয়া কয় হে মঈনুদ্দিন ও মঈনুদ্দিন রে আমি নবী তোমার ডাক আনছি কেন জানো নি এমন একটা জায়গা আছে রে যেখানে কেউ আমার আল্লাহর নাম নেয় না এমন একটা জায়গা আছে যেখানে কেউ নবীর নাম নেয় না তুমি সেই জায়গার মধ্যে চলে যাইবা ওই জায়গার নাম হলো হিন্দুল এই কথা বলার পরে ঘুম ভেঙে গেছে ঘুম থেকে ওইটা মনে মনে কল্পনা করি আমি স্বপ্নে দেখলাম আসার জন্যে আসার পরে শুনলাম যাওয়ার জন্যে কিন্তু যেই দেশের নাম বলছে এই দেশের নাম তো জীবনেও শুনি নাই এই দেশের নাম বলছে গো এই দেশে তো কোনোদিন আমি যাই নাই কেমনে আমি সেখানে যাব এই দুঃখ আমি কারে কইলা বলি এই চিন্তা কইরা কইরা তিনি রওজা মুবারকে আবার দ্বিতীয় দিন ঘুমায়া গেল ঘুমের করে স্বপ্ন দেখে রে আমার নবী গাউস হযরত খাজা গরিবে নওয়াজের কাছে এসে ওই হিন্দুলে যাওয়ার জন্য রুট ম্যাপটা দেখায় দিয়েছে এবং যাওয়ার সময় নবী একটা আনার ফল দিয়া গেছে স্বপ্ন যোগে খাজা গরিবে নওয়াজ বলেন আর কিছু পাই না পাই আমি যখন স্বপ্ন দেখলাম আমার নবী হিন্দুলে রুট ম্যাপটা দিয়া গেছে কেমনে কেমনে যাওয়া লাগবে আমি তখন রুট ম্যাপটা পাইয়া গেছি আমার চোখের মধ্যে রুট ম্যাপটা ঘুরতেছে কিন্তু আমি তাকায়া দেখলাম আমার নবী স্বপ্ন যোগে
কি আমার যে আনার ফলটা দিয়া গেছে আমি ঘুম থেকে ওইটা দেখি ওই নবীর দেওয়া আনার ফলটা আমার মাথার পাশে পড়ে আছে আর আল্লাহু আকবার জোরে বলেন। ওই খাজা গরিবি নওয়াজ ওই আনার ফল পাইলেন, আমার নবী থেকে রুট ম্যাপটা পাইলেন। এখন প্রশ্ন করবেন হুজুর এই এলাকার ওলি আল্লাহ ভক্ত কেন? এখন প্রশ্ন করবেন হুজুর এলাকার মানুষগুলা তরিকাপন্থী কেন? এই দিকের মানুষগুলা তরিকাপন্থী। উত্তরবঙ্গ যাইয়া দেখেন পীর বাসায় বোঝে না, মাজার বোঝে না, খানকা খুব কম বোঝে, অনেক আছে তবে কম বোঝে। হ্যাঁ বন্ধু, আমি তাদেরকে বলতে চাই এই এলাকার ভিতরে কেন মানুষ বেশি তরিকাপন্থী জানোনি? কারণ এই দেশের ভিতরে যেই জায়গার মধ্যে 360 আউলিয়া এসেছে এই এরিয়াটা হলো আমাদের সিলেটের জমিন। এই জন্য এই অঞ্চলটা ম্যাক্সিমাম তরিকাপন্থী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি আছে দেখা ওলি আল্লাহর দামান ধরেছি গো, ওলি আল্লাহ আছে দেখা ওলি আল্লাহর প্রেম আমরা বক্ষণ করেছি। এই জন্য আমার যুবক ভাইয়েরা এই উত্তরটা দিয়ে দিবেন। এবারে খাজা গরিবে নওয়াজ বলেন আমার নবীর রুট ম্যাপটা নেওয়ার সময় আমার নবী ডাক দিয়ে কয়, হ্যাঁ মঈনুদ্দিন আমি তোমার দুইটা অস্ত্র দিলাম, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুইটা লইয়া তুমি ওখানে চলে যাইবা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারি মৌতের নিদান এ আমারি মৌতের নিদান এ থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূল বল্লা ইয়া রাসূলুল্লাহ। নবীরে স্বপ্নে দেখতে চাই কি চাই না? কারা কারা চান হাত তোলেন। নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহির সাহেব। আজমির হতে এলো আওয়াজ গরিবের বন্ধু গরিব নেওয়াজ, ঠিক কিনা? এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ। দেখছেনি 1.5 বছর পারিছে না, 1.5 বছর আগের ঘটনা। ওই বাবা শাহপুরানের মাজার ভাঙবার লেগে কিছু মৌলবি দূরাই গেছে। কথা কোন ঠিক কিনা? যখন প্রেমিকরা দাঁড়ায় গেছে আর ভাঙতে পারে নাই, কিন্তু এক এক করে এই পর্যন্ত 90টা মাজার ভাঙছে। কারা? যারা অলির দুশ্মন। এদের কাছে দেশও নিরাপদ না, ধর্ম নিরাপদ না, এমনকি কবরের লাশও নিরাপদ না। কথা বলেন ঠিক? ঠিক না বলো? সুন্নি তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? দুই না এক? দুই না এক? এক আঙ্গুল দেখায় বলো সুন্নি মুসলমান এক এক থাকতে চাই। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। ওলি আল্লাহদের মাজার পাকা হবে, কারণ এই দেশে যারা ইসলাম এনেছেন তাদের স্মৃতি আমাদেরকে ধরে রাখতে হবে। এটা ওলি আল্লাহদের স্মৃতি, এই স্মৃতি ধরে রাখতে হবে। বান্দা বন্ধুর পার্থক্য হলো মাজার দিয়ে, এই মাজারকে সুরক্ষা করতে হবে। প্রয়োজনে সকল সুন্নিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। নারাই তাকবীর, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তোমার আমার মার্কা। আস্তে বন্ধ কর, কি তা কস না কস, একটা মনে একটা কস। বাবা একটু দিকে আইনো। নীরব না বিপ্লব? বাস, এটা তো আমি তৈরি করছি নাকি আরেকজন বানাইছে? তুমি কি আমি কে শুননি? এটা কি অন্য কোনো কইছে? যে এই মুহূর্তে আমি কইছিলাম এই মুহূর্তে সাধারণ ছিল না, অনেক কঠিন ছিল, কঠিন। যে এই মুহূর্তে আমি স্লোগান ধরেছিলাম সময়টা কঠিন ছিল। যেই সময় আমার ভাইকে যখন ধরে নিয়ে গিয়েছিল, সেই গত
মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, তখন আমি সেখানে রাস্তার ভিতরে মাগরিবের নামাজ পড়েছিলাম। আমি বলেছিলাম যে আগামীকাল 24 ঘন্টার ভিতরে আমার ভাইকে জামিন নামায়া জেল থেকে বের করে আমার হাতে দিতে হবে। আমি নিজে কোর্টে গিয়েছি, নিজে কোর্ট থেকে জেল সুপার হাত থেকে গিয়ে আমি আমার ভাইকে নিয়ে এসেছি। সময়টা সাধারণ ছিল না, সময়টা অনেক কঠিন ছিল। তবে একটা কথা বলতে চাই, এই দেশটা সবার, কথা বলেন ঠিক কিনা? এই দেশে হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, কেউ কারো ধর্মের উপর হস্তক্ষেপ করবে না। যার যার স্বাধীন মতো যার যার উপাসনা করবে। মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, কিন্তু মনে রাখবেন আমরাই বাংলাদেশের একমাত্র সুন্নি জনতা যারা সম্প্রীতির বার্তা নতুন নয়, অনেক আগে থেকে দিয়ে এসেছি। স্বাধীনতার 55 বছরের পর আবারও প্রমাণ হয়েছে ইসলাম ধর্মের মধ্যে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। চাপাবাজি করে বলছি না, বাস্তব বলছি। চাপাবাজি করে বলছি না। সকালবেলা এক কথা বলবো, বিকেলে আরেক কথা বলবো। সারা জীবন লুঙ্গি তুলে থাকা চা বিস্কুট খাইছো, কোথা থেকে বের হয়েছো এখন? এতদিন কোথায় ছিল বাবা? এতদিন কোথায় ছিল তোমরা বাবা? আমি আজকেও বলি শুননি, গতকালও ছিলাম, 5 বছর আগেও ছিলাম, এর আগেও ছিলাম, আগামীকালও, এরপরও। আমরা তো গোপন করি নাই। তোমরা গোপন করে কেন বাবা? তোমরা যে সত্যিকার রিয়েল ইসলাম হও, তোমরা এটা বলতে অসুবিধা কোথায়? আমি বেজাল বলি না, আমি বলি কি, আসুন এখনো সময় আছে। হয়তো আমাকে বুঝে আপনার দলে নেন, না হয় আপনি বুঝে আমাদের দলে আসেন। তাহলে সংসদের কোনা কানা দিয়ে জায়গা পাইবেন। আমি কইছি না যে মিলছে না, দেখবে হুপ্পুর দাবার গেছে গা, বাঘ বাটোয়ার হলো এমন লাগা লাগবো, বান্ডিল নিল। হ্যাঁ, আরে বান্ডিল নিলে এমন লাগা লাগবো রে, দেখবে আমও যাইব, আমও যাইব। এটি হুজুর হাজত খারাপ। এটা একটু অনেক মায়া করে একটা বান্ডেল ধরে দিলে, জি ভাই সাহেব আমি আমার সাথে আছি। এগুলোর কারণে আমাদের ইসলামের যে উলামায়ে কেরামদের জায়গার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমি খুব আশা ছিলাম যে হুজুররা এবার একটু মিলুক, মিল্লা যারা রাজনীতি করবেন তাদের সাথে মিল্লা জিল্লা বাইরে নেন। আমরা তো নাগরিক, আমরা একটা সাইড দিয়ে থাকা দেন। আপনারা সবই করেন, আমরা একটু ধর্মের সাইডটা দিয়ে একটু রাখেন। হ্যাঁ, আমরা তো আর অন্য কিছু দরকার নাই। যারা মিথ্যা বলবে আমরা এটাকে অপছন্দ করব, যারা মাদক সেবন করবে অপছন্দ করব, যারা কি যে বলে মানে হারাম খাবে অপছন্দ করব। আমরা কোরআন হাদিসের আলোকে এই কথাগুলো শুধু মেসেজ দিব, ঠিক আছে? কিছু লোক আমাদেরকে কোনা কানা দিয়ে রাখেন, ওমাকে কোনা কানা চাইছেন যে হল হল লইব না খাইবার কারণে বাদুর মাস হয়, সকল ঢাকাই লিব, একবার সকল ঢাকাই লিব, পাইছে না গামলা বইরে খাই লিব, গামলা বইরে কেমন দিব, বেটা চাই থাকবো। মিলের মধ্যে কাম করতে বাজান, মিলের মধ্যে, ঠিক না বাজান? আমি কইছি আমি চাই যে ইসলামী মূল্যবোধের আলোকে সমাজটা চলুক। ইসলামী মূল্যবোধের আলোকে সমাজটা কি চলুক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ আইসে কি তা বাইরে বাইরে করে হিন্দু মুসলমান বানাইছে, দাওয়াত দিছে, যার ভাল লাগছে হে আইছে। আমার হাতে কতলা মুসলমান জানেননি? এক পরিবারও 4 জন হয়েছে, মোট 33 জন না 35 জন আমার হাতে মুসলমান হয়েছে। আমি কি জোরে করাইছি? এরা আইসে, ওয়াজ হচ্ছে, ভাল লাগছে, এফিডেভিট করছে, রাষ্ট্রীয় ধর্মান্তরের নিয়ম কারণ মেনটেন করে আইসা আমার কাছে মুসলমান হয়েছে, নাকি জোরে করছি? মনে রেখো বাজান, জোর করে কোনো কিছু করা যায় না। ভালোবাসা দিয়ে সাজাও, টাকার প্রেম থাকে না, ঠিক নেই? ভালোবাসা দিয়ে ভালোবাসা ক্রয় করো, এই প্রেম মরার পরেও কথা বলবে। জীবনের বিনাশ, সম্পত্তি ধ্বংস, পিতা পুত্রের শত্রুতা, ভাই বোনে কলহ, রাজা প্রজার শত্রু ভাব, এসব ঘটে একমাত্র অর্থের জন্য। হায় রে অর্থ, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, ঠিক কিনা? আমি কি ঘরের মালিক? আচ্ছা কোন ঘরের মালিক তো পরের কথা, আমি কি আমার? আমি কার? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমি কি আমার? আমি কার? আমার নামাজ কার? আমার কুরবানি কার?
দয়ালের নামে দিলে হইব? কুরবানি দিতে কার নামে? আল্লাহর নামে। সুবহানাল্লাহ। আবার যে মনে করে বেশি শিরিক করে, যারা বেশি বেশি শিরিক করে, এরা কেউ কার কার নামে কুরবানি কও, এমুকের ফুতে এমুক, এমন ফুকে দে, কার কার নামে দিবা কও, কার কার নামে দিবা, এমুকের ফুরে এমুক, এমুকের ফুতে এমুক, এটা না, এটা হলো তাদের পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে। কার নামে? সিস্টেম আছে, ঠিক না? সিস্টেম আছে না? মাথা নয়নি বলে শিরিক হয়ে যায় কইতে শুনি, অথচ হাদিস শরীফে আছে হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নত। আর মাথা নোয়াইলি বলে শিরিক হয়ে যায়, মাথা নোয়াইলি বলে শিরিক হয়ে যায়। এর হেত লাগাই দিতে হতে কিলে কিলে শিরিক হইব, মাথা পুরা নষ্ট, জুতার ফিতা ছিঁড়ে গেলে দরনো যেত না। কথা ঠিক না বেটে? শিরিকটা মনে করছে মামুর বাড়ি আবদার আর কি, মাথা নোয়াইলি বলে শিরিক হয়ে যাবো। পাগলের কোন পাগলের দেশে বললাম রে? হ্যাঁ, ইত্যা কাম হইতো না, বিচারি পাইতে আছে তলে 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 লুঙ্গি তলে। আল্লাহু আকবার করেন না কেন? আমার মনে আপনার মনে একটু কষ্ট হইতেছে, রাগ করতেছেন আমার সাথে? ওয়াশটি ঠিক আছে না? আজকে জায়গা মতো পড়তেছি না সুতরাং আমি কি কারোর বিরুদ্ধে বলছি? মারহাবা কোন গভীর মনোযোগ। আমি বলেছি হুজুর মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমাদের গোকর্ণ করে মঈনুদ্দিনের মতো, যার চোখের ভিতরে নবী, সে দুজাহানের ধনী। কথা কোন ঠিক কিনা? রুট ম্যাপ দিয়ে দিলেন, ওই রুট ম্যাপ অনুযায়ী খাজা গরিবে নওয়াজ আজমিরি সান্নিরি রওনা হয়ে গেছে। যাওয়ার পরে যাইয়া দেখে সব রাম রাম বলতেছে, একটা মানুষ আল্লাহর জিকির করে না। ওই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কাহারও ঘরে জায়গা পায় না, সব জায়গায় মূর্তি। তিনি একটা কাজ করলেন, গোয়াল ঘরের পাশে যাইয়া তিনি বসলেন। বসার পরে তিনি বসে বসে আমার আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। জিকির যে করলাম একসাথে, এটাকে বলা হয় নফি ইসবাতের জিকির। কিসে বলা হয়? নফি ইসবাতের জিকির। যখন তিনি করতেছেন, ওনার পাশে যখন উটগুলা ছিল, উটগুলা জিকিরের তালে তালে নাচতে শুরু করছে। আর যেরকম সুবহানাল্লাহ। ওলি আল্লাহরে জীবজন্তু সম্মান করে কি করে না? ওলি আল্লাহরে মাটি সম্মান করে কি করে না? এবার রাখাল এসে দেখতেছে এই লোকটা ক্যাডারে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহাং হরতি পাপং, হরতি পাপং জিকির করে কেড়ে। এই মুহূর্তে যাইয়া রাখাল যায় পিতৃরাজ রায় কয়, হুজুর এমন এমন একটা লোক আসছে, সে আল্লাহর নামে স্লোগান দিতেছে। আই কস কি, তাকে বলে দাও এই দেশের মধ্যে এই স্লোগান চলে না। এবার আইসা বলতেছে, আপনার বাড়ি কোথায়? আমি মদিনার গোলাম। জিজ্ঞাসা করা হয়, আপনি কার জিকির করেন? যে তোমারে বানাইছে, আমারে বানাইছে, আমি তার জিকির করি। উত্তর দাস দেখছেননি? কথার নাম রবিশ, কথার নাম খবিশ। কথার দ্বারা মানুষ উপরে ওঠে, কথার দ্বারা মানুষ ডাউন হয়। যেই দিন আমি বলছিলাম যে নবী যারা সাংবাদিক কইছে, বলছিলাম যে শেষ। যখন আমার নবীর সিক্স প্যাক কইছে, খাদিজারে কটূক্তি করছে, বলছি শেষ। কি আছে আর? শেষ। কি শেষ? কারণ আল্লাহ এবং নবীর বিরুদ্ধে গেলে, ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে খোদাই গজব নামে কথা বলেন, ঠিক কিনা? রাইট না? আমার যুবক ভাইয়েরা, ওই পিতৃজ রায় এসে কই, তুমি কার জিকির করো? কই তোমারে যে বানাইছে, আমারে যে বানাইছে, আমি তার জিকির করি। আপনার জবান খুলে কোন আমাদেরকে বানাইছে কে?
ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহর জিকির শুরু করে দিল, ডাক দিয়া বলি এখানে বসে জিকির করা যাবে না, তাহলে এখানে বসবে কে? কয় আমাদের উট বসবে। আর খাজা গরিবে নামাজের বেলায়তের পাওয়া শুরু হয়ে গেল। আল বিলায়াতু জিল্লুন নবুয়ত। তারা যারা মাজার ভাঙতে দেয়ার করে কয় মাজার তো ভাঙতাছ না, নিজের কহলে নিজে কোরাল মারতাছ। তোমরা মনে করতাছ আমরা বুঝি কিছু কমু, না না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। এই ফয়সালা হবে আসমান থেকে আমার মাওলার পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা? বিচার শুরু হয়ে যাবে, খুদাই বিচার। নিজেরা নিজেরা কামরা কামড়ি শুরু করবা, বাঘ বাটুয়ারা লইয়া লাগিয়া যাইবা। শেষ পর্যন্ত এরা আব্বা ডাকবা, এরা আব্বা ডাকবা। আব্বা ডাকার পরে ঘরের ভাষটা আওয়াজ বাঘ হইব, আর মানুষে তাকায়া তাকায়া তামসা দেখব। কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে, বাঁশি বাজায় আমার গোলাম মাওলা, কি মায়ার সুরে ডাকে রে। নিশিরাইতে কার বাঁশি বাজে, কইতাম না রে বাজান বেশি। বন্ধু খাজা গরিবে নামাজ কি উত্তর দিয়ে শুনেন, বলছে এটা তোমার বসার জায়গা না, এটা হলো উঠে বসার জায়গা। খাজা গরিবে নামাজ বলে ঠিক আছে তোমার উঠেই বসবো, আমি যাই। উঠ যে বসছে আর উঠে না, উঠ বসছে আর উঠে না। রাখাল যাইয়া পিতৃরাজ রে ডাক দিয়া কয় হুজুর জিকির তো বন্ধ করে তারে তুললেন না। সে বলছে উঠটাই বসক, আমি জায়গা। এই যে বসার কথা কইছে, উঠগুলা দাঁড়ান থেকে ডাইরেক্ট বসে গেছে। এত বাইরান বাইরে এলাম, একটা উঠও এখান থেকে ওঠে না। পিতৃরাজ রায় ডাক দিয়ে কো রাখাল দৌড়াইয়া যায় ক যেন রাখাল যেন আমাদের উঠগুলা যেন ওঠে। এটা নিঃসন্দেহ ওই দরবেশের কাজ, সাধকের কাজ। কিন্তু এই মুহূর্তে তিনি একটা জায়গায় গিয়া বসলেন। বৈশা বৈশা তিনি এমন ভাবে মৌলার জিকির করা শুরু করলেন। জিকিরের তালে তালে এমন একটা অবস্থা, ওই মুহূর্তে পিতরাজ রায়ের রাগ দেখাইতেছে। রাগ দেখায় ও অজয় পাল তুমি যা, ও যায় তার সঙ্গে জাদুবিদ্যা দেখাও। আপনারা জবান খুলে গন, যার অন্তরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রেমের বারামখানা বানাইছে, এই খাজা গরিবে নামাজকে সে বোকা বানাইতে পারবে। আমি বলছিলাম মানুষের ভিতরে একটা খন্নাস আছে, কথা কোনা। ওই খন্নাসটারে দূর করতে গেলে মাওলার জিকির লাগে। যেমন করে পানি ছাড়া মাছ বাঁচে না, পানি ছাড়া মাছ বাঁচে না, তেমন ভাবে জিকির ছাড়া মানুষের কলব বাঁচে না। কলব যখন বাঁচে না, দেহ তখন মূল্য থাকে না। কথা বলেন ঠিক কিনা? 3 দিন পরে মানুষের নাক পচে যাবে। কয় দিন? 6 দিন পরে মানুষের নখগুলা উঠে যাবে। 9 দিন পরে মানুষের চুল উঠে যাবে। 10 দিন পরে মানুষের চোখগুলা ফেটে যাবে। 17 দিন পরে মানুষের পেটগুলা ফেটে হুজুরি গোলা বের হয়ে যাবে। 60 দিন পরে মানুষের বডি থেকে গোশতগুলো একদম খুলে হাড্ডিগুলা পড়ে থাকবে। 60 বছর পরে কবর কইরা দেখবা হাড্ডিও নাই, গোশত নাই, সব মাটির সঙ্গে মিশে গেছে। এরপর আরেকটা ইতিহাস তালাশ করি, হুজুর আপনি হিসাব দিলেন এতদিন পরে এমন এমন পচে, এমন এমন গলে। আমরা যে দেখতেছি 500 বছর পরেও দেহের ভিতরে কোনো পোকামাকড় ধরে না, পোকামাকড় ধরে না, পোকামাকড় ধরে না, একটু টাচও করে না। 60 বছর পরে গেল, 500 বছর পরে এমন অনেক কবর, কবরের ভিতরে মানুষের লাশ স্পর্শ করে না, যারা মাটিও খায় না, জমেও ছয় না, প্রেমিক যেই জনা। 70 বছর পরে কেন 700 বছর পরে দেহ যেমন আছে তেমন কবরের মধ্যে ভইরা থাকে। একটা কবরের লাশের গায়ের মধ্যে আছরও পড়ে না। এই দিক দিয়ে লাশ পচে গেল, ওই দিক দিয়ে গোলাম মাওলা পচে না কেন? তুমি হইলা বান্দা,
গোলাম মাওলা হলো বন্ধু। বন্ধু হইতে গেলে আমার নবীরে রাজি করতে হয়, কথা কনা ঠিক কিনা? আমি বলতে চেয়েছিলাম হুজুর, এমন ভাবে একের পর এক দেহটা পচে যাবে, কেমনে কবরে গেলে থাকবেন? আমার তো মাথা ধরে না। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, কেমনে একলা একলা রাতের অন্ধকারে শীতের মধ্যে পড়ে রয়েছে। 12 তাপমাত্রা গতকাল এই বছরের মধ্যে সর্বনিম্ন, একেবারে কুয়াশার মতো দূরা দূরা কুয়াশা পরে শেষ সাথে খেয়াল করে দেখেন, এত বড় শীতের মধ্যে চাদর লাগাইছি, শীতের মধ্যে চাদর লাগালাম, একটু গরম লাগছে, চাদর খুললা ফেলাইলাম, কিন্তু কবর ভিতরে গরম লাগলে নিবার সুযোগ নাই, ঠান্ডা লাগলে কিন্তু গরম করার সুযোগ নাই। একা একা গুরুস্থানে মানুষগুলা কেমনে লাশ হইয়া পড়ে আছে। আমি না বাড়িতে চলে যাব, ওই কবর মানুষগুলা কোথায় যাবে? যারা ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ কইরা কবরে যাই, তারা জানে কবরে থাকা বড় কঠিন। আর যারা ওলি আল্লাহর সঙ্গে সম্পর্ক কইরা যায়, তারা কবরের ভিতরে জান্নাতের গালি চাই ঘুমায়া থাকে। এই জন্য আমি আজকে চলে যেতে পারি, কালকে চলে যেতে পারি। ও আমার যুবক, দাড়ি উঠা নাই বলে মনে করো না দাড়ি উঠার আগে তোমার মরণ হবে না। এই মুহূর্তে তোমার মরণ হতে পারে। তোমার মতো অনেক যুবক দেখেছি হাই রোডের মধ্যে মোটর সাইকেল নিয়ে যায়, বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে যায়। বন্ধু, দুনিয়াটা থাকার জায়গা না, এখনো সময় আছে। আল্লাহ রঙে রঙে রঙিন হয়ে যাও। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ওই মালিকের প্রেমে মরে মজে যাও। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন এই জানি না রে বাবা, আজকের মাহফিলে কার মরণটা যা লাগে লিখে রাখছে কিচ্ছু জানি না। কন্যা, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানি গো আল্লাহ। কোন কেন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদূতে কা ইরানি চোখে দিয়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি, আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাই
রে মত হইল পায়ে হ্যাঁ যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আর মরণের কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না তাইলে আওয়াজ করে বলেন ওলি আল্লাহ হইতে গেলে নামাজের দরকার আছে না নাই ওলি আল্লাহ হইতে গেলে নবীর মহব্বত দরকার আছে না নাই ওলি আল্লাহ হইতে গেলে আউলিয়া কেরামের মহব্বত দরকার আছে না নাই ওলি আল্লাহর মহব্বত পাই আল্লাহকে পাইতে গেলে ওলি আল্লাহ হইতে গেলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই ও যুবক পায়ে ধরে বলে দিয়ে যাই জীবনে কোনোদিন নেশা কইরো না সাবধান বাবা ট্যাবলেট খাইও না ইয়াবা খাইও না নেশা কইরো না নেশা করলে জীবনও শেষ যৌবনও শেষ এবাদত শেষ ঈমানও শেষ কথা কোন ঠিক কিনা নেশা করবেন না মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবেন না আল্লাহর মাজারকে বেশি বেশি করে জিয়ারত করবেন কারণ ওলি আল্লাহর সাথে থাকলে আমার আল্লাহ বলেন কুনু মা'আস-সাদিকিন আল্লাহ বলে ও বান্দা তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও এই সত্যবাদী কেউ না এই সত্যবাদী হলো আমার আল্লাহর ওলিগণ ঠিক কিনা এই জন্য আমি বলেছি বেলায়েতের উপরে আলোচনা করলাম এখন আপনাদের সামনে শুধু একটা কথা বলে দিয়ে যায় আমার মনে হয় হাজার হাজার মা বোনরা আসছে এখানে পুরুষও আসছে আপনারা নবী দেখতে চান কি চান না কারা কারা চান হাত তোলেন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি গতবার আসার পরে ওয়াজ ও বসার পরে শুনলাম একটা লোক মারা গেল আমার মুরিদ আবার আজকে আসার পরে শুনলাম গোকুলনগর সাহেব বাজার মৌলভীবাড়ির মৃত আলকাসের ছেলে মোহাম্মদ মুতাকিম মিয়া আজ বিকাল 2:30 দাফন করা হয়েছে প্রতিদিন লাশের সারি আর জানাজা হয় এই জন্য কোন দিন কে মারা যায় বলতে পারি না কথা কোন ঠিক কিনা ও বন্ধু অনুরোধ করে বলে দিয়া যায় আপনারা বলছেন আমি নবী দেখতে চাই আসলে দেখতে চান নবীর দেখতে গেলে কর্ম করা লাগবে দিয়ে যাইতাম নিবাজান প্রতি বৃহস্পতিবারের দিন গিয়া রাতের বেলায় জোরে কোন বেলায় বৃহস্পতিবার দিন গিয়া রাতের বেলায় আসার নামাজ পড়া গভীর রজনী হবে 2 রাকাত নফল নামাজ পড়বেন প্রথম রাকাতে একবার সূরা ফাতিহা পড়বেন এবং 11 বার আয়াতুল কুরসি পড়বেন দ্বিতীয় রাকাতে একবার সূরা ফাতিহার পাশাপাশি 11 বার সূরা ইখলাস পড়বেন প্রথম রাকাতে 11 বার হলো ফাতিহার সঙ্গে আয়াতুল কুরসি আর দ্বিতীয় রাকাতে আয়াতুল কুরসির সঙ্গে 11 বার সূরা ইখলাস আল্লাহর হাবিব বলে প্রতি জুমার রাত্রে এই আমলটা কইরা যারা ঘুমাইবো আমি নবীর দিদার তার একদিন নসিব হয়ে যাবে আর জোরে জোরে করনা সুবহানাল্লাহ আমরা নবীরে দেখতে চাই কি চাই না আর জোরে বড় চাই কি চাই না আরে কে সোনার মদিনা বহু দূরে সোনারে মদিনা এ কিন্তু মদিনাওয়ালা রে বলো না কিন্তু মদিনাওয়ালা